যে সিপাহী জনতার মুক্তির ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ নামক দেশটির নতুন একটি যাত্রা শুরু করেছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। ভালো কাজগুলোর পক্ষে থাকি, সকল খারাপ কাজগুলো যাতে আমরা পরিত্যাগ করি। প্রিয় উপস্থিতি, মহান স্বাধীনতা যুদ্ধ আমরা অনেকেই দেখি নাই, কিন্তু সেদিন আমরা শুনেছিলাম বজ্রকণ্ঠের সেই দীপ্ত আহ্বান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখ থেকে, যার আহ্বানে বাংলাদেশের জনগণ মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আমরা দেখি নাই সেই পঁচাত্তরের 7ই নভেম্বরের সেই পটভূমি আমরা শুনেছি যে সিপাহী জনতার মুক্তির ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ নামক দেশটির নতুন একটি যাত্রা শুরু করেছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা তার রাষ্ট্রভার গ্রহণের সেই দায়িত্ব আমরা অনেকেই দেখিনি, কিন্তু আমরা শুনেছি তিনি স্বল্প সময়ে কিভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য কৃষিতে, শিল্প, গার্মেন্টস শিল্প, আমাদের জনশক্তি রপ্তানি সবকিছুতেই তিনি স্বল্প সময়ে কিভাবে একটি জরাজীর্ণ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী অর্থনীতিতে পরিণত করার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের মণিকোঠায় এখন পর্যন্ত বসে আছেন। এবং আমরা সেই আদর্শ নেতার আদর্শকে ধারণ করে আমরা আজকে প্রত্যেকটি ভালো কাজ আমরা যাতে করতে পারি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি যেভাবে সকল ভালো কাজগুলোকে সবার সামনে এবং আমাদেরকেও তিনি যেভাবে শিক্ষা দিচ্ছেন, আমরা যাতে সেই ভালো কাজগুলোর পক্ষে থাকি, সকল খারাপ কাজগুলো যাতে আমরা পরিত্যাগ করি। এটাই হোক আজকে এই আলোচনা সভায় আমাদের ব্রত, এবং আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে সকল ভালো কাজের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।